ধ্বংস করছে। বাউল যে শব্দ, বাউল শব্দ সংস্কৃতি একটা শব্দ, এই শব্দ বাকুল শব্দ থেকে এসেছে। বাকুল শব্দের অর্থ হচ্ছে উন্মাদ, আর বাকুল শব্দের প্রকৃত রূপই হচ্ছে বাউল। হিন্দি ভাষায় এটাকে বলা হয় বাউলা, অর্থ পাগল। উভয় শব্দ একসাথে মিলিত হলে অর্থ হয় পাগল, উন্মাদদের খেলা। বাউল যারা হচ্ছে তারা হচ্ছে পাগল, তারা হচ্ছে উন্মাদ, তারা নিজেদেরকে হিন্দুও ভাবে না, মুসলিমও ভাবে না। তারা তাদের যে আচার কালচার রয়েছে, তাদের পোশাক পরিচ্ছদ, তাদের আচার ব্যবহার সবকিছু মুসলমান থেকে ভিন্ন, হিন্দুদের থেকেও ভিন্ন। ভিন্ন একটা রূপ তারা ধারণ করেছে। তাদের পোশাকগুলো ভিন্ন, তাদের মাথার চুল রাখার স্টাইল ভিন্ন, এবং তাদের যাবতীয় কাজকর্ম যা আছে সব ভিন্ন। আজকে তাদের সম্পর্কে আমি কিছু কথা আপনাদের সামনে শেয়ার করব। এদের কিছু আকীদা রয়েছে। একটা আকীদা হচ্ছে যে চার চন্দ্র বেদ তথ্য। চার চন্দ্র বেদ তথ্য বলতে বোঝানো হয় মল, মূত্র, বীর্য, ঋতুস্রাব। মানুষের মল পায়খানা, মানুষের মূত্র পেশাব, মানুষের বীর্য মনি যেটাকে বলা হয় বীর্য, এবং মানুষের ঋতুস্রাব, মহিলাদের যে হায়াজের রক্ত আছে, এই চারটাকে বলা হয় চার চন্দ্র বেদ তথ্য। এই চার চন্দ্র বেদ তথ্য বলতে তারা বুঝাতে চাচ্ছে যে সিদ্ধি অর্জন করার জন্য, নৈকট্য প্রাপ্ত হওয়ার জন্য এই চার চন্দ্র বেদ তথ্যের গুরুত্ব এবং অপরিসীম অনেক বেশি। অমাবস্যা এবং পূর্ণিমার সময় এই যুগে প্রাকৃতিক আশ্রয় নেওয়ার জন্য তারা এই একটা অনুষ্ঠান করে, যেই অনুষ্ঠানের মধ্যে এই চার চন্দ্র বেদ তথ্যকে তারা পান করে। এটাকে বলে পান ক্রিয়া অনুষ্ঠান। এই পান ক্রিয়া অনুষ্ঠান করে তারা মানুষের মল, মূত্র, বীর্য, ঋতুস্রাব এই চারটা জিনিসকে তারা পান করে, এবং এটা তাদের এই ধর্মের মধ্যে এটাকে তারা অত্যন্ত প্রশংসনীয় মনে করে। নাউজুবিল্লাহ বলবেন না। এই যে চার চন্দ্র বেদ তথ্য এগুলা সাধন করার মাধ্যমে তারা মনে করে যে তারা আল্লাহর নৈকট্য প্রাপ্ত পৌঁছে গিয়েছে। তারা মনে করে যে আমাদের মূল সন্ধানে আমরা পৌঁছে গিয়েছি। তাহলে মল, মূত্র এগুলো তারা পান করার কারণে, এই সাধনা করার কারণে মুসলিম সমাজের মাঝে তারা নিন্দিত, ঘৃণিত। ঠিক তেমনি ভাবে হিন্দু সমাজের মাঝেও তারা নিন্দিত এবং ঘৃণিত একটা জাতিতে পরিণত হয়েছে। কিন্তু তাদের ধর্মের মধ্যে এটা প্রশংসনীয়, এটা একটা ভালো কাজ। অথচ ইসলামের দৃষ্টিকোণ থেকে মানুষের পেশাব পায়খানা, মহিলাদের ঋতুস্রাব এবং বীর্য অত্যন্ত ঘৃণিত, নাপাক একটি বস্তু। এটা খাওয়া সম্পূর্ণ নাপাক এবং হারাম একটা বিষয়। অথচ তারা এই একটা হারাম বিষয়কে, একটা নাপাক বিষয়কে আনন্দের সাথে, উৎসবের সাথে অমাবস্যা পূর্ণিমার এই সময়ের মধ্যে তারা এগুলোকে পান করে থাকে। কত বড় নিকৃষ্ট বিষয় একটা। অথচ আল্লাহ এগুলো হারাম করেছে, এগুলো নিষিদ্ধ করেছে। অতএব আল্লাহ তাআলা যে সমস্ত বিষয় হারাম করেছে এগুলাকে যদি কেউ হালাল মনে করে, আল্লাহ তাআলা যে সমস্ত বিষয় হালাল করেছে এগুলাকে যদি কেউ হারাম মনে করে, তাহলে সে কাফের, সে মুরতাদ, সে মুসলমান থাকে না। আল ইস্তিহলালু আমরুন মালুমুন তাহরিমুহু মিনাদ-দীনি বিয-যারুরা। দ্বীনের অকাট্যভাবে কোনো বিধান যেটা হারাম রয়েছে এটাকে যদি কেউ হালাল মনে করে, এটাকে যদি কেউ বৈধ মনে করে, তাহলে সে বেঈমান হয়ে যায়, সে আর মুসলিম থাকে না। তাহলে আমরা বুঝতে পারলাম বাউল সম্প্রদায় তারা এই চার চন্দ্র বেদ তথ্য সাধনা করার মাধ্যমে, এগুলো পান করার মাধ্যমে, হালাল সাব্যস্ত করার মাধ্যমে তারা ইসলাম ধর্মের মধ্যে থাকে না, বরং তারা খারেজ হয়ে আরেকটা ধর্মে রূপান্তরিত হয়ে গিয়েছে। তাহলে এই বাউলরা ইসলাম ধর্ম অনুযায়ী চলে না, হিন্দু ধর্ম অনুযায়ী চলে না। তারা বিভিন্ন ধর্মকে একত্র করে, সমন্বয় করে এরপর একটা ধর্ম তৈরি করেছে, যেই ধর্মের নাম দিয়েছে বাউল ধর্ম। বাউল ধর্ম দিয়েছে। তাহলে আমরা বুঝতে পারলাম তাদের প্রধান যে থিওরি সেটা হচ্ছে যে চার চন্দ্র বেদ তথ্য
মলমূত্র, বীর্য আর নারীদের ঋতুস্রাব পান করে তারা সিদ্ধি অর্জন করে।